কাছে তাদের নবী নিজের প্রাণের চাইতেও ঘনিষ্ঠ, কথা ঠিক কিনা? মুসলমানদের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কুলাঙ্গার নাস্তিক রাজগিরে যেই নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, যেই জিহ্বা ব্যবহার করে নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, যেই জিভ কেটে আমরা কুকুরকে খাওয়িয়ে দিতে চাই, কথা ঠিক কিনা? বক্তব্য পেশ করবেন মৌলানা হামিদুর রহমান, ইমাম ফাটিয়াবাড়ি জামে মসজিদ। আমি হুজুরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানিত হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কতটুকু ঘনিষ্ঠ, কতটুকু কাছের, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে তাদের নবী নিজের প্রাণের চাইতেও ঘনিষ্ঠ, কথা ঠিক কিনা? মুসলমানদের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কুলাঙ্গার নাস্তিক রাজগিরে যেই নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, যেই জিহ্বা ব্যবহার করে নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, যেই জিভ কেটে আমরা কুকুরকে খাওয়িয়ে দিতে চাই, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই নাস্তিকদের দিয়ে ভারত সরকারকে বলে দিতে চাই, তোমরা মুসলমান দেখেছ, ইমানদার দেখেছ, কিন্তু ইমানের শক্তি দেখো নাই। মুসলমান যদি ইমানের শক্তি নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজপথে নামে, মাথায় কাফনের কাফন বেঁধে রাজপথে নেমে যায়, কোনো বাতিল শক্তি মুসলমানদেরকে প্রতিহত করতে পারবে না। সম্মানিত হাজিরিন, রাসূলকে কটূক্তি করে আমাদের হৃদয়ে যে আগুন ধরিয়েছে, যে আগুন জ্বালিয়েছে, সেই আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত ওই দুই নাস্তিক কুলাঙ্গারের জীবন প্রদীপকে নিভিয়ে না দেওয়া হবে, আমাদের হৃদয়ের আগুন নিভবে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মির্জাপুর বিভিন্ন অঞ্চল থেকে